স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে। মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যে সংঘটিত বিভিন্ন প্রতিবাদী কর্মকাণ্ডের স্থিরচিত্র ও স্মারক সামগ্রী নিয়ে সিলেটে অনুষ্ঠিত হল 4 দিনব্যাপী লন্ডন 1971 শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। 1971 সালে বিলেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন সংবাদপত্রের কাটিং, পোস্টার, স্মারক ও আলোকচিত্র নিয়েই আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত প্রদর্শনীটির সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিল। বিস্তারিত জানাচ্ছেন বেলাল আহমেদ, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। 1971-এর 25 মার্চ রাত বিশ্ব ইতিহাসের জঘন্যতম ভয়াল এরাতে শুরু হয় বাংলাদেশের বুকে পাকিস্তান বাহিনীর বর্বর গণহত্যা। শুরু হয় প্রতিবাদী বাঙালির প্রতিবাদ। শুধু বাংলাদেশে নয়, সেই দিনই লন্ডনে বসবাসরত কয়েকজন বাঙালি যুবক নেমে আসেন রাস্তায়। ছড়িয়ে পড়ে প্রতিবাদ। প্রবাসী বাংলাদেশিদের সাথে সেই প্রতিবাদে যুক্ত হতে থাকেন ভিনদেশিরাও। ভিনদেশে আগুনঝরা দিনের গল্প নিয়ে সিলেটে আয়োজন করা হয়েছে লন্ডন 1971 নামের এই আলোকচিত্র প্রদর্শনীর। অভ্যাগত অতিথিদের কাছে যা ইতিহাসের অনন্য দলিল। যুক্তরাজ্য সহ দেশের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষের এই আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সহযোগিতা করেছে বলে মনে করেন অতিথিরা। এই ধরনের এক্সিবিশন হলে দুই ধরনের লোক উপকৃত হবে, আমাদের মতো লোক উপকৃত হবে, আর নতুন প্রজন্মে তারা জানবে, ইতিহাসকে জানবে। আমাদের প্রবাসী বাঙালিরা, বিশেষ করে বৃহত্তর সিলেটের লোকেরা স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছেন, যে জনমত সৃষ্টি করেছেন, যার প্রেক্ষিতে বঙ্গবন্ধু জীবিত অবস্থায় স্বদেশে ফিরেছেন আর আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সামাজিক সচেতনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আয়োজনে তরুণদের সম্পৃক্ত করে ব্রিটিশ কাউন্সিলও কাজ করবে বলে জানান ব্রিটিশ কাউন্সিলের আর্ট ডিরেক্টর। We will be having this exhibition and we will have a series of events every Friday with contemporary young artists who are going to be responding to themes around liberation and লন্ডন সিলেট এই দুই শহরের ঐতিহাসিক যোগসূত্রের কথা উল্লেখ করে এর উদ্যোক্তা জানান, নতুন প্রজন্মের কাছে ইতিহাসের এই অনন্য উপাদানের সাথে পরিচয় করিয়ে দিতেই কাজ করছেন তিনি। আমাদের সমর্থনে রাজপথ কাঁপিয়েছিলেন, প্রতিবাদী মিছিলে গিয়েছিলেন, মায়েরা গিয়েছিলেন, সেই জিনিসগুলো নতুন প্রজন্মকে জানানো। আর একটা সিলেট এবং লন্ডন একটা ঐতিহাসিক যুগসূত্রতা তো আছেই। উন্মুক্ত এই প্রদর্শনী প্রতিদিন বিকেল 3টায় শুরু হয়ে শেষ হবে রাত 8টায়। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার বলেছেন, হবিগঞ্জের চুনারুঘাটে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। শনিবার চুনারুঘাট উপজেলার ডিসিপি হাই স্কুল মাঠে উপজেলা চেয়ারম্যান আবু তাহের গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক স্টেডিয়াম বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। ফাইনাল খেলার নির্ধারিত সময়ে চুনারুঘাট একাদশ ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। খেলায় চুনারুঘাট সবুজ দল ট্রাইবেকারে 7-6 গোলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাকে হারায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ আবু জাহির এমপি, জেলা প্রশাসক সাবিনা আলম, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, নির্বাহী কর্মকর্তা সিরাজা মনিরা ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আবু তাহের গোল্ড কাপ টুর্নামেন্টে 24টি দল অংশ নেয়। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষাবাদ নির্মাণে ধীরগতি ও অনিয়মের প্রতিবাদে রোববার দুপুরে শহরে মানববন্ধন হয়েছে। সচেতন হাওরবাসীর ব্যানারে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী হোসেন তৌফিক চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সমাজকর্মী মুর্শেদ আলম ও বিন্দু তালুকদার। আমরা হাওরবাসীর প্রধান সমন্বয়ক রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, প্রভাষক মশিউর রহমান সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, 28 ফেব্রুয়ারির মধ্যে সুনামগঞ্জের সকল হাওরের ফসল রক্ষা বাদের কাজ শেষ করার কথা থাকলেও এখনো অর্ধেক কাজ হয়নি। কোথাও কোথাও কাজ শুরু হয়েছে মাত্র। বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও গাফিলতির কারণে হাওরের বড় ফসল হুমকির মুখে পড়ছে। ইতিমধ্যে জেলার ধর্মপাশা উপজেলার চন্দ্রসেনারতল, মধ্যনগরের ঘুরমার, তাহিরপুরের সমস্যার সন্ন্যাসী, এরালিয়াকোনা, গনিয়াকুড়ি হাওরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে বোরোদান। হাওরের ফসল রক্ষায় অবিলম্বে সকল বাঁধের কাজ শেষ করতে হবে।
যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন মির হেল্পিং হ্যান্ড ইউকের পক্ষ থেকে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহানগরীর লোহারপাড়া এলাকায় এই ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। মির হেল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মীর জসিমউদ্দিন জিলহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। শাহিন স্কুল প্রাঙ্গণে এলাকার 2 শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুরোগ নির্ণয়, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়াও ছানি পড়া 20 জন রোগীকে চক্ষু অপারেশনেরও ব্যবস্থা করা হবে বলে জানান মির হেল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান মীর জসিমউদ্দিন জিলহাদ। বিনামূল্যে চিকিৎসা প্রদান করায় মির হেল্পিং হ্যান্ড ইউকের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গরিব ও অসহায় মানুষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী কামরান আহমদ, কাজীটোলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম শমসু, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এমদাদ হোসেন চৌধুরী, 17 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফজলুল আনোয়ার, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাকিম চৌধুরী অনি, বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের আহমেদ চৌধুরী সুমন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিল। আর্থ মানবতার কল্যাণে মির হেল্পিং হ্যান্ড ইউকের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা। আলহামদুলিল্লাহ, আমরা একটা গড় নির্মাণের কাজ অলমোস্ট শেষ। সমাজের যে কোনো সময় যে কোনো যে জিনিসের প্রয়োজন হবে মানুষের সেবায় এই মির হেল্পিং হ্যান্ড আত্মসেবায় নিয়োজিত। ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এবং এদের মধ্যে যাদের অপারেশন দরকার প্রয়োজনে উনি অপারেশনেরও ব্যবস্থা করে দিবেন। এরকম সাহায্যকারী মানুষ আসলে আমাদের খুবই প্রয়োজন। কুলাউড়া উপজেলার 10 নং হাজিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মৌলভীবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুর রহমানকে জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাসিত এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম রাব্বি, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য এম এ আহাদ, মৌলভীবাজার জেলা পরিষদ সংরক্ষিত ওয়ার্ড সদস্য রাকিবা সুলতানা তালুকদার। এ সময় বক্তারা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আজিজুর রহমানের মতো সৎ আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করায় সকল ভোটারদেরও কৃতজ্ঞতা জানান। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান স্থানীয় সরকারের কাঠামো অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আলাপ আলোচনা করে উন্নয়নমূলক কাজ করা হবে বলে আশ্বাস দেন। মূল্যবোধের অবক্ষয় রুখব, মানবিক সমাজ গড়ব, এই স্লোগান নিয়ে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী সিলেট অঞ্চলের জাতীয় পথনাট্য উৎসব। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের 8টি নাট্যদল এই উৎসবে নাট্য পরিবেশন করে। তৃণমূল পর্যায়ে নাট্যচর্চাকে আরও উৎসাহিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় পথনাট্য উৎসব। শুক্রবার রাত 11টায় সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে নাট্য উৎসবের সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহসভাপতি মিজানুর রহমান। বিভিন্ন স্তরের দর্শকদের উপস্থিতিতে 3 দিনব্যাপী এই নাট্য উৎসব জমে উঠেছিল। প্রাণবন্ত অভিনয় মুগ্ধ করেছিল উপস্থিত দর্শকদের। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের সংবাদ জানতে চোখ রাখুন চ্যানেল এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।